Hey everyone, this is Gita. আজ আমরা have এর কতগুলো ব্যবহার দেখব। আমরা জানি have একটি হেল্পিং ভার্ব এবং হেল্পিং ভার্ব হিসেবে আমরা হেল্পের অনেক ব্যবহার দেখেছি। কিন্তু আজকের এই লেসনে হেল্পিং ভার্ব ছাড়াও হ্যাভকে কিভাবে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায় এবং হ্যাভ দিয়ে কতগুলো ফ্রেজ কিভাবে বানানো যায় তা আমরা আজকের এই লেসনে শিখতে চলেছি। ডিটেইল আলোচনা করার আগে বলে দেই, হ্যাভের কিন্তু তিনটি ফর্ম রয়েছে। এজ এ মেইন ভার্ব হ্যাভের তিনটি ফর্ম রয়েছে। সেগুলো কি কি? হ্যাভের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফর্ম রয়েছে। হ্যাভের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাভ, এর সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড এবং থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। ওকে, এবার মেইন ভার্ব এবং ফ্রেজ হিসাবে কিভাবে হ্যাভের ব্যবহার করা যায় চলো শিখি। যেমন ধরো হ্যাভ সাম ফুড। হ্যাভ সাম ফুড কথাটির অর্থ হচ্ছে খাবার খাওয়া। এখানে লিখে দেই হ্যাভ সাম ফুড। হ্যাভ সাম ফুড কথাটির অর্থ হচ্ছে খাবার খাওয়া। আমরা জানি ফুড কথাটির অর্থ হচ্ছে খাবার এবং এই ফুডের সাথে যদি আমরা হ্যাভ শব্দটি লাগিয়ে দিই তাহলে হ্যাভ সাম ফুড এর অর্থ হয়ে দাঁড়াবে খাবার খাওয়া। আমরা খাবার খাওয়া শব্দটি বলার জন্য আমরা ইট ফুডও বলতে পারি, কিন্তু মডার্ন ইংলিশ, স্টাইলিশ ইংলিশ বলার জন্য আমরা ইট না বলে আমরা হ্যাভের ব্যবহার করতে পারি। হ্যাভ সাম ফুড মানে খাবার খাওয়া। যেমন আমি বলছি যে আমি আজকে রেস্টুরেন্টে গিয়ে ভাত খাবো, তো এভাবে ভাত খাবো বা খাবার খাবো এভাবে বলতে পারি। তো ইংলিশটা হবে আই উইল হ্যাভ সাম ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট। STURANT। দেখো এখানে রেস্টুরেন্ট যে বানানটা, অনেকে এই RESTURANT রেস্টুরেন্ট এটাকে রেস্টুরেন্ট বানান করেন, বাট এটা রং প্রনাউন্সিয়েশন। এটার প্রনাউন্সিয়েশন হবে রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট বলা ভুল, এটার উচ্চারণ হবে রেস্টুরেন্ট। অথবা যদি এটা হচ্ছে একটা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালের সেন্টেন্স, এবার যদি এইভাবে বলি যে আমি ভাত খাচ্ছি, তো এটাকে আমরা অর্থাৎ প্রেজেন্ট টেন্স, তাহলে বলতে পারি যে আই এম হ্যাভিং সাম ফুড। আমি কিছু খাবার খাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। বা এই যে আই উইল হ্যাভ সাম ফুড, এখানে আমি টেন্স অনুসারে উইলের ব্যবহার করেছি, কিন্তু দেখো এখানে হ্যাভ কীভাবে ব্যবহার হয়েছে। এখানে হ্যাভ মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, তার পাশাপাশি এখানে হ্যাভ সাম ফুড এটা কিন্তু একটা ফ্রেজ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা হ্যাভের আরেকটি ব্যবহার দেখি। আমরা হ্যাভের আরেকটা ব্যবহার হচ্ছে হ্যাভ এ বাথ। আমরা স্নান করা এই শব্দটি বলার জন্য আমরা হ্যাভ এ বাথ এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। HAV হ্যাভ এ বাথ। হ্যাভ এ বাথ কথাটির অর্থ হচ্ছে স্নান করা। আমরা বাথ মানে জানি স্নান, এবং স্নান করা এর ইংলিশটা হচ্ছে হ্যাভ এ বাথ। যেমন ধরো আমি এখন স্নান করব, ইংলিশটা হবে আই উইল হ্যাভ এ বাথ নাও। আই উইল হ্যাভ এ বাথ নাও, আমি এখন স্নান করব। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখো, এই যে হ্যাভ এ বাথ মানে স্নান করা, আমরা হ্যাভ এ বাথের পরিবর্তে কিন্তু টেক এ বাথও বলতে পারি। টেক এ বাথ মানেও হচ্ছে স্নান করা। ঠিক আছে, আমরা অনেক সময় বলি যে চা পান করা বা চা খাওয়া। আমরা পান করা খুব কমই বলি, অ্যাকচুয়ালি চা খাই বা কফি খাই এরকমই বলে থাকি রিয়েল কনভারসেশনে। তো চা পান করা, এই যে চা পান করা, তার জন্য আমরা হ্যাভ এর ব্যবহার করতে পারি। এটা হবে হ্যাভ সাম টি। টি মানে চা, এবং চা খাওয়া বা চা পান করা মানে হচ্ছে হ্যাভ সাম টি। অথবা টির ছাড়াও আমরা বলতে পারি হ্যাভ সাম কফি, হ্যাভ সাম কফি, হ্যাভ সাম টি। যেমন আমি চা খেতে চাই, আই ওয়ান্ট টু হ্যাভ সাম টি, অথবা আই ওয়ান্ট টু হ্যাভ সাম কফি। তো দেখো এখানে চা খাওয়া বা কফি খাওয়া এর জন্য আমরা হ্যাভের ব্যবহার করতে পারি। হ্যাভ সাম টি এই ফ্রেজটা ইউজ করতে পারি চা খাওয়ার জন্য। হ্যাভ সাম টি মানে চা খাওয়া, আই ওয়ান্ট টু হ্যাভ সাম টি মানে আমি চা খেতে চাই। ঠিক আছে, চলো এবার পরেরটা দেখি। হ্যাভের আরেকটা ইউজ হচ্ছে, হ্যাভকে আমরা ড্রিমের সঙ্গে, ড্রিম শব্দটির সঙ্গে ব্যবহার করতে পারি। যেমন হ্যাভ এ ড্রিম। হ্যাভ এ ড্রিম কথাটির অর্থ হচ্ছে স্বপ্ন দেখা। হ্যাভ এ ড্রিম মানে কি? স্বপ্ন দেখা। যেমন আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছিলাম, ইংলিশটা কিভাবে হবে? আই হ্যাড এ ড্রিম লাস্ট
নাইট, অথবা আমরা বলতে পারি লাস্ট নাইট, অথবা বলতে পারি ইয়েস্টার নাইট। ইয়েস্টার নাইট হচ্ছে আমরা ইয়েস্টারডে নাইট বলি যে, সেটাকে আমরা ইয়েস্টার নাইট বলতে পারি সংক্ষেপে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে হ্যাড এ ড্রিম, এখানে হ্যাড কেন ব্যবহার করেছি? এটা হচ্ছে পাস্ট টেন্সের একটি কথা, অতীতের একটি কথা বা অতীতের কোনো একটি ঘটনা, যে আমি গতকালের রাতে স্বপ্ন দেখেছিলাম, গতকাল রাতে কাজটি হয়ে গেছে, স্বপ্ন দেখার কাজটি গতকাল রাতে হয়ে গেছে, মানে পাস্ট টেন্স। তো আমি আগেই বলেছি হ্যাভের সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। যেহেতু আমি পাস্ট টেন্সের কথা বলছি, অতীতের কথা বলছি, তাই এখানে হ্যাভের সেকেন্ড ফর্ম হ্যাড ব্যবহার হবে, ঠিক আছে। অথবা যদি বলি যে আমি স্বপ্ন দেখব, তাহলে সেটা কিভাবে হবে? আই উইল হ্যাভ এ ড্রিম। এটার অর্থ হচ্ছে আমি স্বপ্ন দেখব, এটা হচ্ছে ফিউচার টেন্স, তাই এখানে আইয়ের সাথে আমরা অক্সিলারি ভার্ব উইল ব্যবহার করেছি। আই উইল হ্যাভ এ ড্রিম মানে আমি স্বপ্ন দেখব, এখনো দেখিনি, আমি স্বপ্ন দেখব। পরেরটা হচ্ছে হ্যাভ এ কনভারসেশন। হ্যাভ এ কনভারসেশন কথাটির অর্থ হচ্ছে কথা বলা। আমরা জানি কনভারসেশন কথাটির অর্থ হচ্ছে কথাবার্তা। এবার কথাবার্তা বলা এই শব্দটি বলার জন্য আমরা কনভারসেশনের সাথে হ্যাভ এর ব্যবহার করতে পারি। কথাবার্তা বলা মানে হ্যাভ এ কনভারসেশন, ঠিক আছে। যেমন আমি বলছি যে আমি তোমার সাথে কথা বলতে চাই। এবার নর্মালি কি হয়, আমি তোমার সাথে কথা বলতে চাই, তার জন্য আমরা বলি আই ওয়ান্ট টু টক টু ইউ। তো এটা তো একদম জেনারেল কথা, সবাই বলে আই ওয়ান্ট টু টক টু ইউ, আই ওয়ান্ট টু টক টু ইউ। কিন্তু যদি আমরা একটু হ্যাভি ইংলিশ বলতে চাই, একটু স্টাইলিশ, একটু মডার্ন ইংলিশ বলতে চাই, তাহলে আমরা আই ওয়ান্ট টু টক টু ইউ না বলে আমরা হ্যাভ এ কনভারসেশন বলতে পারি। যেরকম আমি তোমার সাথে কথা বলতে চাই, আই want to have a conversation, conversation, I want to have a conversation with you, আমি তোমার সাথে কথা বলতে চাই, I want to have a conversation with you। পরের ফ্রেজটা হচ্ছে have fun। have fun কথাটির অর্থ হচ্ছে মজা করা, অথবা আমরা বলতে পারি আনন্দ করা। have fun মানে আনন্দ করা বা মজা করা, ঠিক আছে। যেমন আমি বলছি যে আমরা কাল পার্টিতে খুব আনন্দ করেছিলাম, তার জন্য আমরা এইভাবে লিখতে পারি উই হ্যাড ফান ইন দ্য পার্টি, আমরা পার্টিতে মজা করেছিলাম। অথবা যদি বলি যে আমরা পার্টিতে খুব মজা করব, তার জন্য কিভাবে লিখব? উই উইল হ্যাভ এ লট অফ ফান, we will have a lot of fun at the party, আমরা পার্টিতে খুব মজা করব। we will have a lot of fun at the party, আমরা পার্টিতে খুব মজা করব। তো এখানে have fun, এখানে দেখো একটা জিনিস হ্যাড লিখেছি, আমরা পার্টিতে মজা করেছিলাম বলেছি, তো মানে পাস্ট টেন্স, তার জন্য আমরা এখানে হ্যাড ব্যবহার করেছি। হ্যাভ এর সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড। তো উই হ্যাড ফান ইন দ্য পার্টি মানে আমরা পার্টিতে মজা করেছিলাম, পাস্ট টেন্সের কথা। এবং ওটা ভবিষ্যতে অর্থাৎ ফিউচার টেন্সে আমরা মজা করব। তো মেইন ফ্রেজটা হচ্ছে হ্যাভ ফান, তার সঙ্গে আমরা কি যোগ করেছি? এ লট অফ ফান, মানে আমরা অনেক মজা করব। অনেক শব্দটি বলার জন্য এ লট অফ শব্দটি লিখেছি, আমরা অনেক মজা করব পার্টিতে। উই উইল হ্যাভ এ লট অফ ফান এট দ্য পার্টি, ঠিক আছে। চলো এবার পরের ফ্রেজটা হচ্ছে হ্যাভ অ্যান আর্গুমেন্ট। হ্যাভ অ্যান আর্গুমেন্ট কথাটির অর্থ হচ্ছে তর্ক করা। হ্যাভ an argument, ARGUMENT, হ্যাভ অ্যান আর্গুমেন্ট কথাটির অর্থ হচ্ছে তর্ক করা। যেরকম আমি বলছি যে আমি তোমার সাথে তর্ক করতে চাই না, তার জন্য আমরা লিখব আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ অ্যান আর্গুমেন্ট, হ্যাভ অ্যান ARGUMENT, আই ডোন্ট হ্যাভ অ্যান আর্গুমেন্ট উইথ ইউ। এখানে অনেকে বলবে যে আর্গুমেন্ট করতে চাই না, তাহলে তো এখানে ডু হওয়ার কথা, ডু আর্গুমেন্ট করা মানে ডু আর্গুমেন্ট, বাট গ্রামাটিক্যালি ইটস রং। আমরা আর্গুমেন্টের সাথে ডু ব্যবহার করব না। আর্গুমেন্ট এমন একটা শব্দ যার সঙ্গে সবসময় হ্যাভই ব্যবহার করা হয়, সেটার ব্যবহার আমরা সবসময় দেখেছি গ্রামাটিক্যালি। ডু আর্গুমেন্ট লেখাটা ভুল হবে, আর্গুমেন্ট করা মানে হ্যাভ অ্যান আর্গুমেন্ট হবে। I don't want to have an argument with you, আমি তোমার সাথে আর্গুমেন্ট করতে চাই না। অথবা বলছি যে আমি তোমার সাথে আর্গুমেন্ট করিনি, তাহলে কিভাবে হবে? I didn't have an argument
আই ডিডেন্ট হ্যাভ অ্যান আর্গুমেন্ট উইথ ইউ, আমি তোমার সাথে তর্ক করিনি বা আমি তোমার সাথে আর্গুমেন্ট করিনি। আই হোপ গাইস তোমরা হ্যাভের এই যে এক্সট্রা কতগুলো ফ্রেজ হিসাবে আর্গুমেন্টের ব্যবহার দেখেছো কিংবা মেইন ভার্ব হিসাবে আর্গুমেন্টের যে ব্যবহার দেখেছো তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।